বাবা মার কবরের পাশে চিরশায়িত হলেন ৬৯-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে ভোলার কোরালিয়া গ্রামে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এর আগে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি হাই স্কুল মাঠে। সেখানে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। গেল ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন এই রাজনীতিবিদ। সোমবার দুপুর ৩:৩০টায় দিকে মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে এই রাজনীতিকের মরদেহ নেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বেলা 1টার দিকে মেঘনা এভিয়েশনে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হয় তোফায়েল আহমেদের নিজ জেলা ভোলায়। প্রথমে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নেওয়া হয় তোফায়েল আহমেদের মরদেহ। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। তোফায়েল আহমেদের নিজ গ্রাম দক্ষিণ গঙ্গাপুরের কোরালিয়ায় অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে শেষ শয্যায় শায়িত হন ৬০-এর দশকের ছাত্র রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।